আসসালামু আলাইকুম সবাইকে। ১৩ তারিখ থেকে আমাদের এক্সাম চলছে কলেজের সেকেন্ড সেমিস্টারে। আর আজকে হচ্ছে তোমার ১৮ তারিখ সোমবার। তো আজকে আমাদের ৫টা সাবজেক্টের পরীক্ষা দিতে হয়। তার মধ্যে মেজর মানে যে সাবজেক্টটা আমরা অনার্স করি, আর মাইনর এমডিসি, আর সাথে থাকে কম্পালসরি দুটো সাবজেক্ট, এএইসি আর একটা হচ্ছে ভিএসি। তো ভিএসির মধ্যে অনেকগুলো সাবজেক্টের ভাগ। তো ভিএসি 2.2 যেটা সাবজেক্টটা ওটা হচ্ছে কনস্টিটিউশন ল অ্যান্ড গভর্নেন্স। তো এই সাবজেক্টটা আজকে আমরা পরীক্ষা দিতে গিয়েছি। তো এই সাবজেক্ট জানি না আমাদের কলেজ থেকে কোনোদিন ক্লাস হয়েছে কি হয়নি। আমি কোনোদিনও ক্লাস করিনি, সম্ভবত হয়নি ক্লাস। তো পরীক্ষা তো দিতে হবে, সেই জন্য আগে থেকে অন্যান্য সাবজেক্টের প্রিপারেশন নিয়েছি। তো আজকে পরীক্ষা দিতে গিয়েছি। তো আমি যেগুলো পড়ে গিয়েছি ওই সাবজেক্টের মানে আমি কোনো কোশ্চেনই পাইনি। পরীক্ষা ২-৩ মাস আগে আমাদের কলেজের সামনে যে কোনো বইয়ের দোকানগুলোতে ওই চ্যালেঞ্জার্সগুলো পাওয়া যায়। তো আমি সাবজেক্টটা যেহেতু নিইনি কোনোদিন, ফার্স্ট টাইম, তো আমি চ্যালেঞ্জার্স নিয়েছি। এবং যেটা টেক্সট বুকটা হয়, আমি একটা টিউশন মাস্টার দাদার কাছ থেকে আমি ওই বইয়ের পিডিএফটা নিয়েছি। চ্যালেঞ্জার্স থেকে আর পিডিএফটা মিলিয়ে মোট কোশ্চেন হবে তোমার ওই ১,০০০-১,২০০টা মতো কোশ্চেন হবে। তো সেক্ষেত্রের মধ্যে আমি পড়েছি তোমার ওই ৪০০-৫০০টার মতো কোশ্চেন আমার মানে পড়া আছে, আর বাদবাকিগুলো মুখস্থ হয়নি, কিন্তু মানে বুঝলে দেখলে পেরে নেব। তো সেক্ষেত্রে গিয়েছি। তো সাবজেক্টের বিষয় ছিল, আমাদের বিএসসি সাবজেক্টের বিষয় ছিল আইন বিষয়ক। তো ওখানে মানে ভারতের ধারার কোশ্চেনগুলো অনেকাংশে কম ছিল। মানে কোশ্চেনের সিলেবাসে ছিল কি কি, সিলেবাসে ছিল তোমার হচ্ছে ভারতের সংবিধানের কারা কারা মানে কারা কারা অবদান রেখেছিল, বা কত সালে কোন সংবিধানটা সৃষ্টি হয়েছিল। ধারার কোশ্চেনগুলো ছিল, তবে এই জিনিসগুলো বেশি ছিল। তারপরে আমাদের সংবিধানটা কোন দেশের সাথে মিলিত বা কোন দেশের সাথে, এগুলো কোশ্চেন ছিল, পড়ে গিয়েছি। আর অনেকগুলো ফুল ফর্ম ছিল সংবিধানে, কিছু কিছু ফুল ফর্মগুলো ছিল, এবং কোন রাজ্যে কতটা শিক্ষানীতি কী, এইসব জিনিস ছিল। তো পরীক্ষা দিতে গিয়ে দেখছি আমার পড়ার মধ্যে একটাও কোশ্চেন নেই। মানে আমি একটা কোনো মানে এমন এমন কোশ্চেন দিয়েছে আমি কোনোদিনও পড়িনি এসব কোশ্চেন। মানে পৃথিবীর মধ্যে সবথেকে যদি খারাপ পরীক্ষা হয়ে থাকে আমার, মানে আজকের এক্সামটা খুবই খারাপ হয়েছে। মানে এর থেকে খারাপ আমার মনে হয় কোনোদিন এক্সাম হয়নি। ভবিষ্যতে আমি কোনোদিন যদি কোনো পরীক্ষা দিই, এখন তো আমার লাইফ পড়েই আছে, কলেজে এটা আমার প্রথম ইয়ার, তো এর মতো বাজে পরীক্ষা হবে না। তো আমি একটাই উদ্দেশ্যে বলবো, আজকে কিন্তু কারো পরীক্ষা ভালো হয়নি। আজকে বিএসসি 2.2 কনস্টিটিউশন ল অ্যান্ড গভর্নেন্স এক্সামটা কারো হয়নি। সে যতই বলে আমার ভালো হয়েছে, আমি জানি কারো ভালো হয়নি। কারণ কোশ্চেন এমন দিয়ে, তো আমি এক্ষেত্রে বলবো যিনি কোশ্চেন করেছেন, মানে একে তো কোনোদিনও ক্লাস হয়নি, প্লাস আমরা সিলেবাসের ওই বিষয়গুলোকে পড়ে গিয়েছি, তার মধ্যে থেকে অদ্ভুত কোশ্চেন। এমনিতেই তো আমরা মেজর মাইনর এমডিসি সাবজেক্টগুলো তো লিখে কখনো নাম্বার পাই না। সেক্ষেত্রে এত পড়ার পরে এইসব সাবজেক্টে এভাবে কোশ্চেন ঘুরিয়ে পেঁচিয়ে কোশ্চেন করা কী আছে, আমাদের বিভ্রান্ত করা হয়, এইসবে অনেক অসুবিধা হয়। তো বাড়িতে এসে মন খারাপ যে এত কষ্ট করে পড়ার পরেও যদি কোনোদিন কমন না পাই, তো খুবই খারাপ লাগলো আজকের এক্সামটা দিয়ে। তো এক্ষেত্রে বলবো কোশ্চেনটা পারলে সহজ করতে পারতেন। এভাবে ঘুরিয়ে পেঁচিয়ে কোশ্চেন দেওয়া, সিলেবাসের বাইরে থেকে কোশ্চেন দেওয়াটা একদমই উচিত হয়নি। তো কাদের কাদের আজকে আমাদের কলেজে যারা যারা পড়ছো, বা অন্যান্য যাদের এই সাবজেক্টটা আছে, তোমাদের কার কার এরকম খারাপ আজকের এক্সামটা খারাপ হয়েছে তারা কমেন্টে অবশ্যই বলো। ভালো থাকো সবাই, এতটুকুই তোমাদের মধ্যে শেয়ার করলাম। আমার হয়তো বিএসসি সাবজেক্ট হলো, অনেকের এই সাবজেক্ট নিয়ে অনেক কিছু হতে পারে, খারাপ হয়েছে, তো এই জন্য আমি আমার মনের কথাটা শেয়ার করলাম। সবাই ভালো থেকো, আসসালামু আলাইকুম সবাই।